উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। তাহলে সারা রাত ওয়াজ করে লাভ নাই। ফজরের নামাজ সালাত যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি, সারা রাত ইবাদত করার সওয়াব আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা এটাকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ 11টা, 11:30 এর মধ্যে ওয়াজ মাহফিল শেষ হওয়া দরকার। 12টার মধ্যে ঘুমানো শেষ, এদিকে ফজরের সময় যেন আমরা উঠতে পারি। কি বলেন আপনারা? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে বসে আছি। কোথায়? জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা শোনো, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? দুনিয়াতে তো জান্নাতের বাগান হতে পারে না। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুদ যিকির, আল্লাহর রাসূল বললেন, জিকিরের হালকা পৃথিবীতে জান্নাতের বাগান। কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। এখানে আমরা বসে থাকা অবস্থায় আল্লাহ রাসূলের আরেক হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস আমাদেরকে দান করেন। কয়টা? 4টা। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস। عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله। আল্লাহ রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন। ওনারা দুইজন বলেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জনের করার জন্য একত্রিত হলো আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি পুরস্কার দান করবেন। কয়টা? 4টি। 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখবেন। 2 নম্বর, ওয়াশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখবেন। 3 নম্বর, ওয়ানাসালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি অবতীর্ণ হতে থাকবে। আর 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করেন। তাহলে বসে থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী 7504 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি। আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমার ব্যাপারে, আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে, আমার জিকির করে, আমি আমার বান্দার সাথে হয়ে যাই। ওয়া ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা মনে মনে আমাকে স্মরণ করে, আস্তে আস্তে আমরা যখন আল্লাহকে জিকির করি, আল্লাহ তাআলার জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমিও মনে মনে আমার বান্দাকে স্মরণ করি।
ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আর যখন বান্দা আমাকে কোন মাজলিসে স্মরণ করে, মাহফিলগুলোতে স্মরণ করে, আমি আল্লাহ তাদের থেকে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসে তাদেরকে নিয়ে গর্ব করি। তাহলে আমরা কাকে স্মরণ করছি? আল্লাহকে। এখন আল্লাহ কাদেরকে স্মরণ করে? আমাদেরকে। যারা শেষ পর্যন্ত বসে থাকবেন তাদের জন্য একটা হাদিস, মুসনাদে আহমদে 12453 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একত্রিত হলো, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যদি শেষ করে বাড়িতে ফিরি আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন কে? আল্লাহ। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে শেষ পর্যন্ত বসবেন ইনশাআল্লাহ। কারা কারা বসবেন? শুনেন, যা বলবো আপনারা একটা মিনিট, আপনি যদি 15 সেকেন্ডও বসে থাকেন আমার মাহফিলে, কমপক্ষে একটা হাদিস শুনতে পাবেন। কথা বুঝে আসছে? বাইরে একটা কথা বলার অভ্যাস নেই। যারা আমার আলোচনা শুনছে তারা জানে আমার জুমার আলোচনা যেভাবে করি সেইভাবে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রমাদান শেষ, আলোচনা আমার দীর্ঘ ছিল কিন্তু আপনাদের সময়ের অভাব, এখন কতটুকু বলতে পারবো আল্লাহ জানেন। রমাদান থেকে আমাদের কিছু শিক্ষা আছে, রমাদান থেকে আমাদের কিছু কি শিক্ষা আছে। তার মধ্যে 1 নম্বর তাকওয়া। 1 নম্বর কি বলেন? তাকওয়া। রমাদানের রোজা যে ফরজ হয়েছিল কিসের জন্য বলেন? তাকওয়া অর্জনের জন্য, তাই না? সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছি যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছিলাম। কেন করেছিলাম? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কিসের জন্য? তাকওয়া, আল্লাহ ভীতি। সর্বদা কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। আল্লাহ। এই অবস্থা আমার আপনার তৈরি হতে হবে। যদি তৈরি করতে পারেন আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, সূরাতুন নাহলের 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথেই থাকেন যারা তাকওয়া অর্জন করে। যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, এদের সাথে রয়েছেন কি? আল্লাহ আছে। 1। দ্বিতীয় নাম্বার সূরাতুত তালাকে 2, 3, 4, 5 একবারে বলে দিলাম। কত? 2, 3, 4, 5 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। 1 নম্বর এখানে যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, কল্পনা ছাড়া উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অর্জন করবে, তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কাজে সহযোগিতা করবেন, তার সকল কাজকে সহজ করে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'দিম লাহু আজরা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়াযদিম লাহু আজরা, আর আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার দান করবেন। জামিআ তিরমিজি 2004 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আল্লাহর রাসূলকে কি জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কোন আমল কোন জিনিস অধিক পরিমাণে মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আল্লাহর রাসূল বললেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক এক নম্বর তাকওয়াল্লাহ আল্লাহর ভয় আর দ্বিতীয় নাম্বার উত্তম চরিত্র মানুষদেরকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো ওয়ান আকসিরি মা ইদখিলুন নাস আন-নার আর কোন জিনিস সর্বোচ্চ বেশি জাহান্নামে মানুষকে প্রবেশ করিয়ে দিবে বেশি কোন জিনিস মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে আল্লাহ রাসূল বললেন আল ফামু ওয়াল ফারজু জিহবা আর যৌনাঙ্গ মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে প্রবেশ করিয়ে দিবে তাহলে আমরা তাকওয়া অর্জন করব তো ইনশাআল্লাহ তাহলে সিয়াম সাধনা ফরজ করেছিল যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি তাই না আপনি ঘরের ভিতরে ছিলেন কেউ জানে না আপনি ইচ্ছা করলে পানি পান করতে পারতেন কি পারতেন না খাবার খেতে পারতেন কি পারতেন না কিন্তু কেউ দেখে না কিন্তু আমি আপনি মনে করেছি যেহেতু আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছেন এই কারণে আমরা পিপাসার্ত থাকা অবস্থায় পানি পান করি নাই ক্ষুধার্ত থাকা অবস্থায় খাবার খাই নাই ঠিক তেমনি ভাবে সর্বদা আমাদের অবস্থা হবে আমরা গুনাহ করব না যেহেতু আল্লাহ আমাদেরকে দেখেন আর যদি এই তাকওয়া অর্জন করতে পারেন তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবেন আল্লাহ তাআলা আমাদের মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আমাদের কাজকে সহজ করে দিবেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনাদেরকে শোনালাম এক নম্বর দ্বিতীয় নাম্বার সংক্ষিপ্ত কথা রমাদান মাস কোরআনের মাস ছিল কি মাস বলেন কোরআনের মাস ছিল তাই না সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন রমাদান মাসে এইজন্য আলহামদুলিল্লাহ আমরা রমাদান মাসে কোরআন তেলাওয়াত অধিক করেছি না কম করেছি বেশি করেছি এইজন্য আমরা ইনশাআল্লাহ আর 11টা মাস কোরআন তেলাওয়াত করব কোরআন শিখব ইনশাআল্লাহ যারা কোরআন পড়ে যারা কোরআনকে ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে তাদেরকে সম্মানিত করে আর যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে সুনানে ইবনে মাজাহ 218 নম্বর হাদিস عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين عمر بن الخطاب رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু জাতিকে সম্মানিত করেছেন বহু মানুষকে সম্মানিত করেছেন আবার এই কোরআনের কারণে অনেক জাতি অনেক মানুষকে লাঞ্ছিত অপমানিত ধ্বংস করে দিয়েছে যারা কোরআন পড়বে কোরআনকে ধারণ করবে কোরআনের মাহফিল করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন আখিরাতে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন আর যারা কোরআনের স্পর্শে আসবে না ছায়ায় আসবে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করবেন আখিরাতেও তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নাম দিবেন পুরা দুনিয়ার শ্রেষ্ঠ কারা যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه عثمان بن عفان رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় তাহলে যারা কোরআন পড়ে এবং অন্যদেরকে শিক্ষা দেয় তারাই দুনিয়াতে শ্রেষ্ঠ আমি আপনাদের কোরআন তেলাওয়াত করি প্রতিটি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন জামিআ তিরমিজি 2910 নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষরের তেলাওয়াতের বিনিময়ে 10টি করে সওয়াব দান করবেন। কয়টা? 10টা। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি বলি আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং যখন আমরা বলবো আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আমার আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করেন। এই যে আলিফ লাম মিম, এই উদাহরণ আল্লাহ রাসূল এনে এটা বুঝিয়েছেন যে আলিফ লাম মিম এটা আল হুরুফুল মুকাত্তাআতের মধ্যে হতে বিচ্ছিন্ন হরফ, এগুলোর অর্থ আল্লাহ আর রাসূল ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাসূল এটা বুঝাইতে চেয়েছেন, বুঝে পড়লেও কোরআন, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব আল্লাহ তাআলা। এইজন্য বোঝার চেষ্টা করবেন, বুঝতে পারেন না তেলাওয়াত করতে থাকেন, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। নিজেও তেলাওয়াত করবেন, সন্তানদেরকেও শিক্ষা দিবেন। যদি সন্তানদেরকে শিক্ষা দেন, আত্মীয় স্বজনদেরকে শিক্ষা দেন, তাহলে লাভ কি? জামিআ তিরমিজি 2905 নম্বর হাদিস, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের হাফেজ হলো, কোরআন যা হালাল বলে এটা হালাল মেনে নিল, কোরআন যেটাকে হারাম বলে, অবৈধ বলে, এটাকে হারাম মেনে নিয়ে এখান থেকে বিরত থাকলো। বুঝাচ্ছে? কোরআন যা বলেছে হালাল, এটাকে হালাল মেনে নিয়েছে, যা হারাম সেটাকে হারাম মেনে এখান থেকে বিরত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোরআনের কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। মানে যারা হাফেজ হবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, আর ওই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি দিয়ে দিবেন, তার পরিবার, তার আত্মীয় স্বজনদের মধ্য হতে 10 জন এমন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার সুযোগ দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই ব্যক্তি, ওই হাফেজ এই জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আর বাবা মার কি লাভ? সুনানে আবি দাউদে 1453 নম্বর হাদিস, আন মুআয আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه يلبس والداه تاجا يوم القيامة। মুআয আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের উপর আমল করলো, ওই ব্যক্তির বাবা মাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিধান করানো হবে, যার আলো সূর্যের আলো থেকেও বেশি হবে, যার আলো সূর্যের আলো থেকেও বেশি হবে। সুতরাং সন্তানদেরকে হাফেজ আলেম বানাবো তো ইনশাআল্লাহ। আপনি কোরআন পড়বেন, এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কি হবে? সুপারিশকারী হবে, আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের আরেকটা হাদিস শুনেন, 6626 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
রমাদান অর্থাৎ রোজা আর কোরআন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আয় রব্বি মানাতুহু আত-তুআম ওয়াশ-শাহওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফীহি, আয় আমার রব, এই আপনার বান্দাকে আমি তো খাবার থেকে, দিনে খাবার থেকে এবং শাহওয়াত প্রবৃত্তি থেকে, যৌন চাহিদা থেকে বিরত রেখেছিলাম, ফাশাফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করেন। ওয়া ইয়াকুলুল কুরআন, আর কোরআন বলবে আই রব্বি মানাতুহুন নাওমা, তাকে তো আমি রাতে ঘুমানো থেকে বিরত রেখেছি, ফাশাফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করেন। আল্লাহর রাসূল বলেন ফায়ুশাফাআনি, উভয়ের সুপারিশ আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কবুল করবেন। সুতরাং কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন, দরকার এটা, সুনান ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله خاصته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার দুনিয়াতে কিছু পরিবারের লোক আছে। আল্লাহর কিছু কি আছে? পরিবারের লোক আছে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? দুনিয়াতে আবার আল্লাহর পরিবার কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর তো সন্তানও নাই, বাবা নাই, মা নাই, সন্তান নাই, কেউ নাই, আপনি আবার বলেন পরিবারের লোক আছে। আল্লাহর রাসূল বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, কোরআনকে ধারণ করে, কোরআন পড়ার জন্য সহযোগিতা করে, এরা সবাই আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক। সুতরাং যারা আল্লাহর বিশেষ লোক তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা রমাদান থেকে দ্বিতীয় শিক্ষা নিয়েছি কোরআন। রমাদানে যেভাবে কোরআন পড়েছি সেভাবে কোরআন তেলাওয়াত করব এবং অন্যদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তৃতীয় শিক্ষা, রমাদান মাসে আমরা এক মাস রোজা রেখেছি। রোজা রাখার একটা কি হয়েছে? অভ্যাস হয়েছে কি হয় নাই? এটা যেন আমাদের সারা বছর থাকে। সেটা কিভাবে করবেন? প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবেন। বলেন আমার সাথে, বলেন সোমবার বৃহস্পতিবার। কেন রাখবেন? হাদিস শুনেন, জামিআ তিরমিজির 747 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس وأحب أن يعرض عملي وأنا صائم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলগুলোকে সোমবার আর বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। আমরা যত আমল করি না, এই আমলগুলো বৃহস্পতিবারে আর সোমবারে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহর রাসূল বললেন, ওয়াহিব্বু আন ইয়ারযা আমালি ওয়া আনা সাইমুন, আমি এটা পছন্দ করি যখন আমার আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে ওই সময় আমি রোজাদার অবস্থায় থাকবো। আপনি আমি যারা অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবারে যদি রোজা রাখি তাহলে আমার আপনার আমল আল্লাহর কাছে কি অবস্থায় যাবে? রোজা অবস্থায় যাবে। এই জন্য চেষ্টা করা যায় ইনশাআল্লাহ। এই একটা কারণে করব। দ্বিতীয় কারণ, সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? কি জিজ্ঞাসা করছে? সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর রাসূল বললেন, যাকা ইয়াউমুল উলিদতু ফীহি, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, এই কারণে শুকরিয়া আদায় করে সোমবারে রোজা রাখি। কবে? সোমবারে। তাহলে রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে, জন্মদিন যদি পালন করতে চান, শুকরিয়া আদায় করতে চান, তাহলে প্রতি সোমবারে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল শুকরিয়া আদায় কি করেছেন? প্রতি সোমবারে রোজা রেখেছেন। সুতরাং আমাদেরও উচিত, রাসূলুল্লাহকে আমরা পেয়েছি, রাসূলুল্লাহ সোমবারে দুনিয়াতে আসছিলেন, এই কারণে আমরা রোজা রাখবো। তৃতীয় নাম্বার, ইয়াউমুন বুইসতু ফীহি আও উনজিলা আলাইয়া, অর্থাৎ এই দিনে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন।
তাহলে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। এক, আমাদের এটা রমাদান থেকে শিক্ষা নেওয়া যে আমরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো। তারপরে কি করবেন? এরপরে প্রতি মাসে 3টা রোজা রাখবেন। কয়টা বলেন? আইয়ামে বীজের রোজা 13, 14, 15। জামিআ তিরমিজির 761 নম্বর হাদিস। عن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر হে আবু যর শোনো, আল্লাহ রাসূল বলেন ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, হে আবু যর তুমি যদি পুরা মাসে 3টা রোজা রাখতে চাও। কয়টা? 3টা রোজা রাখতে চাও। ফাসুম সালাসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরাতা, তুমি 13 তারিখের রোজা রাখো, 14 তারিখের রোজা রাখো, 15 তারিখের রোজা রাখো। কয়টা? এটা কি আরবি না ইংরেজি না বাংলা? আরবি ভাষার 13, 14, 15 রোজা রাখো। রাসূল কেন রোজা রাখলে লাভ কি? আল্লাহ রাসূল বললেন মান সামা সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামাদ দাহরা, যে ব্যক্তি প্রতি মাসের 3টি রোজা অর্থাৎ 13, 14, 15 রোজা রাখবে ও যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। আপনি আমি যদি প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আমলটা করা যায় কিনা বলেন? করবেন ইনশাআল্লাহ। আসেন আপনাদেরকে আরো কিছু কথা বলি। আসলে মাহফিলগুলো তো হলো শিক্ষা, আমরা আছি অন্য কিছু নিয়ে, বুঝেন নাই? মাহফিলগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোকে মাহফিলগুলো করার তৌফিক দান করেন। আসেন সহিহ জামিআ, এরপর আপনি আসেন জামিআ তিরমিজি 749 নম্বর হাদিস। عن ابي قتاده رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم صوم يوم عاشوراء يوم عرفه, আরাফার রোজা সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাসূল বললেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু, আমি আশা রাখি যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, বলেন রমাদান অর্থাৎ ঈদুল আজহার আগের দিন রোজা রাখবে, বলেন ঈদুল আজহার আগের দিনে রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন সামনে তো আপনি জান নাই, তাহলে এখান থেকে অনেক মুহাদ্দিসিনে কেমরা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আরাফার রোজা রাখার দ্বারা উদ্দেশ্য হলো আপনি সামনে আরেক বছর কি পাবেন? জীবন পেয়ে যাবেন। কথা বুঝে আসছে? কারণ তো গুনাহ করতে হবে, গুনাহ না করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কি বলেন? এই জন্য আরাফার রোজা রাখবেন ইনশাআল্লাহ। সামনে আসছে আশুরার রোজা রাখবেন। কিসের আশুরা? জামিআ তিরমিজির 752 নম্বর হাদিস। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহ বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি আশুরার 9, 10 অথবা 10, 11 রোজা রাখবে, মুহররমের 9, 10 অথবা 10, 11 রোজা রাখবে, আমি আশা করি তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত? হ্যাঁ। আর এই যে জিলহজ মাস আসছে সামনে, আসে না? আসে কি? আসতেছে কি আসতেছে না? এই ব্যাপারে শুনেন জামিআ তিরমিজি 758 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله يتعبد له فيها من 10 ذي الحجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম 10 দিনে নফল আমলের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় অন্য দিনের আমল থেকে। অন্য দিনের সারা বছরের যে নফল ইবাদত এর থেকে বেশি উত্তম কখনকার আমল জিলহজের মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। কিভাবে প্রিয়? আল্লাহ রাসূল বলেন ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখবে প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, আর জিলহজ মাসের প্রতি রাত্রি ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। এইজন্য করা যায় তো ইনশাআল্লাহ। তাহলে আমরা রমাদান মাস পেয়েছিলাম, এখানে আমরা রোজা রেখেছি, সারা বছর আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কিভাবে করবেন বলেন?
সোমবার বৃহস্পতিবার, বলেন বলেন, সোমবার বৃহস্পতিবার, 13, 14, 15 আশুরার 2টা রোজা, আরাফার 1টা রোজা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর শাওয়ালের 6 রোজা। শাওয়ালের যদি 6 রোজা রাখেন, সাক্ষী রোজা না, এগুলো অনর্থক কথা। সাক্ষী আবার কি? সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, عن ابي ايوب الانصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রোজা রাখছে, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখছে, কয়টি? 6টি রোজা রেখেছে, কানা কাসিয়ামিদ দাহরি, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিন্তু যাদের রোজা কাজা আছে, তাদের উচিত আগে কাজাগুলোকে আদায় করে নেওয়া, এরপরে শাওয়ালের 6টা রোজা রাখা। কেন? এই কারণে, যদি আপনি শাওয়ালের রোজা রাখা অবস্থায় মারা গেলেন, শাওয়ালের রোজা যদি আপনি নাও রাখতেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করতো না। কিন্তু রমাদানের যে রোজা কাজা হয়ে গেছে, এগুলো ফরজ রোজা ছিল, সুতরাং আগে ওটাকে পালন করবেন, এরপরে শাওয়ালের রোজা রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কারো বেশি হয়ে যায়, যে করা সম্ভব নয়, তাহলে আপনি কি করেন, আপনার কাজার পাশাপাশি শাওয়ালের এই একটা মাসে ধারাবাহিকভাবেও করতে পারেন, কাটা কাটা করে করতে পারেন। সবচাইতে বেশি ভালো হয়, আমি সবাইকে বলি, আপনি সোমবার বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে রাখেন এখন থেকে, তাহলে আপনার 3 সপ্তাহে কি হয়ে যাবে, শাওয়ালের 6টা রোজাও হয়ে যাবে। আবার আপনি সোমবার বৃহস্পতিবার সওয়াবও পেয়ে যাবেন, আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখার একটা অভ্যাসও তৈরি হয়ে যাবে। বলা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে রমাদান থেকে আমাদের 1 নম্বর শিক্ষা, আমরা তাকওয়া অর্জন করব। 2য় নাম্বার শিক্ষা কোরআন। 3য় নাম্বার শিক্ষা কি বলে, ভুলে গেছে, সিয়াম সাধনা সারা বছর যেন হয়। এরপরে 4 নম্বর শিক্ষা সালাত। আমরা অধিক পরিমাণে সালাত করার একটা অভ্যাস রমাদানে হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই বলেন? বিশেষ করে তারাবিহের সালাত বেশি পড়েছি। শুনেন, সালাতটা এত বেশি গুরুত্বপূর্ণ, সূরাতুল আনকাবুতে 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমাদের অনেক ভাইয়েরা আছেন বলে, আগে দিল পরিষ্কার হোক, এরপরে সালাত আদায় করব, নামাজ পড়ব। আল্লাহ বলেন, তুমি নামাজ পড়লে তোমার দিল পরিষ্কার হয়ে যাবে, তুমি খারাপ কাজ থেকে বিরত থাকবা। তাহলে এখন আমাদের ওই ভাইদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক বলেন? আল্লাহর কথা ঠিক। আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই আমলের হিসাব নেবেন, ওই আমলের নাম কি? নামাজ। আল মুআজামুল আওসাত একটা কিতাব আছে, এই কিতাবের 1859 নম্বর হাদিস। عن عبد الله بن برد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যা সালাতের হিসাব ঠিকঠাক বের হয়ে যাবে, সকল আমলের হিসাব ঠিকঠাক বের হয়ে আসবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যার নামাজের হিসাবের মধ্যে গরমিল দেখা যাবে, তার সকল আমলের মধ্যে গরমিল দেখা যাবে। এইজন্য সালাত আদায় করা দরকার। সুনানে নাসাঈর 3939 কত হয় বলেন তো? 3939 3939 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حبب الي من الدنيا النساء والطيب وجعل قرة عيني في الصلاة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় করে দেওয়া হয়েছে আমার স্ত্রীগণদেরকে। দুনিয়াতে সবচেয়ে বেশি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে কাদেরকে? আমার স্ত্রীদেরকে। সুতরাং প্রত্যেক মুসলিম মুসলমানদের কাছে তাদের স্ত্রী প্রিয় হবে, অথচ আমাদের কাছে আমাদের স্ত্রী নির্যাতিত,
কি বলেন? তাই না? আমরা পিটাই কি পিটাই না? এখানে কেউ আছেন যে পিটান না? কে কে আছেন পিটান নাই? সবাই পিটাইছে। আল্লাহ কবুল করেন। এখন থেকে আর কখনো স্ত্রীর গায়ে হাত দিব না, এরকম কারা কারা নিয়ত করতে পারেন? নিয়ত করে না, দেখছেন? মানে পিটাবে। হাত উঠান যে ইনশাআল্লাহ আমরা যারা করি নাই, ইনশাআল্লাহ বিয়ের পরে কখনো স্ত্রী গায়ে হাত উঠাবো না। করা যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। এরপরে রাসূল বলেন, ওয়াজআইলা কুররাতু আইনি ফিস সালাত, আর আমার চোখের শীতলতা সালাতের মধ্যে রাখা হয়েছে। কিসের মধ্যে? সালাতের মধ্যে, নামাজের মধ্যে। সুনান ইবনে মাজাহ 2698 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال كان اخر كلام النبي صلى الله عليه وسلم الصلاه وما ملكت ايمانكم। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের শেষ কথা ছিল as-সালাত, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে যত্নবান হও। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হও। আর আমাদের অধীনস্থদের মধ্যে সবচেয়ে বেশি অধীনস্থ হলো আমার আপনার স্ত্রী। মনে থাকবে? এই জন্য অধীনস্থদের সাথে আচরণ কি করবে? ভালো করবেন তো ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তাদের ব্যাপারে একটা চমৎকার হাদিস, সহিহ বুখারী 528 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে। তোমাদের বাড়ির সামনে কি? ঘরের সামনে, দরজার সামনে একটা নদী আছে। ফায়াগতাসিলু বিহি কুল্লা ইয়াউমিন 5, আর ওই ব্যক্তি প্রতিদিন ওই নদীতে 5 বার গোসল যায়। কয়বার? 5 বার গোসল যায়। মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি শাইআন, আল্লাহর রাসূল বললেন হে আমার সাহাবারা বলো, যে ব্যক্তি 5 বার নদীতে গোসল দিল প্রতিদিন, তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু লা ইবকি মিন দারনিহি শাইআন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। এখন আল্লাহর রাসূল বললেন হে আমার সাহাবারা শোনো, ফাযালিকা মিসলু সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ ওই নদীর মতো, যেই নদীতে 5 বার গোসল দেওয়ার কারণে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা বাকি থাকে না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, তার শরীরে কোনো গুনাহ বাকি থাকবে না। তাহলে করা যাবে তো নাকি ইনশাআল্লাহ? শুনেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তারা কার জিম্মাদারিতে থাকবে? আল্লাহ। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তারা আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। এখন কি করবেন বলেন? সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। দীর্ঘ একটা হাদিস শুনেন, এগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। কি করব? আপনারা সময় জানবে, কিন্তু হাদিস তো শুনাই যাবে। মুসনাদ আহমদের 21000। আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিই, কারণ আমাদের তো ফিনিশিং এর কোনো সিস্টেম নাই। হাদিস শেষ ফিনিশিং, কথা বুঝেন নাই? আমাদের তো ফিনিশিং নেই। যতক্ষণ থাকবেন হাদিস বলবো, আবার একটা হাদিস শেষ ফিনিশিং হয়ে যাবে, ওখানে সহিহ মুসনাদ আহমদের 21570 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন আল্লাহর রাসূল আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? আবার বলেন কয়টি উপদেশ? এটা মুখস্থ করতে হবে। কয়টা বলেন? 10টি উপদেশ দিয়েছেন। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, যদিও তোমাকে পুড়িয়ে মারা হয় অথবা ফাঁসি দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। 2 নম্বর, ওয়ালা তাউকুন ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিক ওয়া মালিক, তোমার পিতামাতা যদি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বের করে দেয়, এরপরেও পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নম্বর, ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ।
পাঁচ ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত সালাতও ইচ্ছে করে ছাড়া যাবে না। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত সালাতও ছেড়ে দিল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে গেল। আর পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। কয় নম্বর গেল? 4। কি বলে? 3 নম্বর। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বর 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। 4 নম্বর ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করা যাবে না, কেননা মদ সকল প্রকার অশ্লীলতা গুনাহের মূল। 5 নম্বর ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখতুল্লাহি আযজা ওয়া জাল্লা, গুনাহের কাছাকাছি যাওয়া যাবে না, কেননা গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব আর গজব অবতীর্ণ হয়। 6 নম্বর ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের ময়দানে যদি সকল মুজাহিদ শহীদ হয়ে যায়, এরপরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না। বুঝাচ্ছে? 7 নম্বর ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী দেখা যায়, ওই এলাকায় যদি তুমি থাকো তাহলে তুমি বের হতে পারবা না। মানে লকডাউন। তাহলে লকডাউনের প্রবক্তা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল 1450 বছর আগেই বলেছেন, কোন এলাকায় মহামারী হয়েছে, ওই এলাকায় যদি তোমরা থাকো তাহলে ওই এলাকা থেকে তোমরা আর বের হবে না। বুঝাচ্ছে? কয় নম্বর গেল? 4। 8 নম্বর ওয়ানফিকা আলা ইয়ালিকা মিন কওলিক, যথাসাধ্য পরিবারের উপর খরচ করো। 9 নম্বর ওয়ালা তারফা আনহুমা সাকা আদাবান, সন্তানের উপর থেকে শাসনের লাঠি হটানো যাবে না। যেদিন থেকে শাসনের লাঠি হটানো হয়েছে, সন্তানরা বখাটে হওয়া শুরু হয়েছে, বেয়াদব শুরু হয়েছে ওই সময় থেকে। আর 10 নম্বর ওয়াকিফহুম বিল্লাহ, সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর পরিচয় দিতে থাকো। তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। আলহামদুলিল্লাহ আমরা রমাদান মাসে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। এখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছে? করবেন তো ইনশাআল্লাহ? শুনেন, আমার আপনার অন্তরটা মসজিদের সাথে যেন লটকানো থাকে। কি থাকে? কথা বলে না। মসজিদের সাথে যেন লটকানো থাকে। এর অর্থ হলো সর্বদা আমাদের অন্তর যেন অস্থির হয়ে থাকে যে কখন মসজিদে যাব। বুঝাচ্ছে? যাদের অন্তর সর্বদা মসজিদের সাথে থাকে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলার ছায়া ছাড়া, অর্থাৎ আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা 7 শ্রেণীকে ছায়া দান করবেন। কয় শ্রেণী? আল ইমামুল আদিল, 1 নম্বর নাই পরায়ণ বাদশা যারা হবে, নাই বিচার করবে, আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা, যেই যুবক যৌবন বয়সে আল্লাহকে সাজদা করে। কি বয়সে? যৌবন বয়সে, যুবক বয়সে আল্লাহকে সাজদা করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জন্য যুদ্ধ জিহাদ করে, আল্লাহর জিকির করে, ইসলামী মূল্যবোধের উপর গড়ে ওঠে, এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবে। 2 নম্বর। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা বিল্লাহি ইজতামা আলাইহি, যে 2 জন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হলো আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যাবে। আমরা কার জন্য একত্রিত হয়েছি? আল্লাহর জন্য। আবার চলে যাব কার জন্য? আমাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবে। কয় নম্বর গেল? 4। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন যুবককে একজন সুন্দরী নারী বলল আসো ফুর্তি করি, কিন্তু এই যুবক বলল ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। যেই যুবক বলতে পারবে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও আরশে আজিমের ছায়াতলে ছায়াদান করবেন। যাচ্ছে 6 নম্বর
ওয়ারাজুলুন তাসাদ্দাক আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যেই ব্যক্তির ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না, ডান হাত দান করলে বাম হাত জানতে পারে না। আর 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু, যেই ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে আর চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে দেয়, এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। তাহলে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে ছায়া কারা কারা পেতে চান? সবাই করবেন তো ইনশাআল্লাহ? তো নামাজ পড়বেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, কমপক্ষে 40টা দিন তাকবীরে উলার সাথে পড়বেন। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবেন। কয়টা? 2টা। জামিআ তিরমিজির 241 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرة الأولى। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে সালাত জামাতের সাথে আদায় করবে, ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, আমরাও বললাম আল্লাহু আকবার, কয় দিন? 40 দিন করব, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দান করবেন। কয়টা? কুতিবাত লাহু বারাআতুন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আর 2 নম্বর, বারাআতুম মিনান নিফাক, নিফাক থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। এই জন্য সালাত আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা করতে রাজি আছেন? করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। 4 5 নম্বর, আমরা মোটামুটি ভাবে রমাদানে জিকির আজকার করে অভ্যস্ত হইছি। হয়েছে কি হই না বলেন? হয়েছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ জিকির করব। বুঝাচ্ছে? সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। এইজন্য অধিক পরিমাণে জিকির হবে কার? বলেন আল্লাহর। শুনেন, যারা জিকির করে শয়তান তাদের অন্তর থেকে দূরে সরে যায়, আর যারা জিকির করে না তাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয়। মুসান্নাফে ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবে 34,774 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান বনি আদমের সন্তানের অন্তরের উপর বেড়ে বসে আছে, একবারে আমাদের অন্তরের উপর বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খারাসা, আল্লাহর রাসূল বলেন, যখন এই অন্তর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে শয়তান দূরে সরে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন জিকির থেকে আমরা দূরে থাকব, জিকির করব না, শয়তান তখন আমাদেরকে ওয়াসওয়াসা ধোঁকা দিতে থাকবে। এইজন্য জিকির করব তো ইনশাআল্লাহ। কারা কারা জিকির করবেন? করবেন তো ইনশাআল্লাহ? শুনেন একটা হাদিস শুনেন, জামিআ তিরমিজির 3375 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله, একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না শারাইআল ইসলাম قد كثرت علي। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের তো অনেক বিধান এসেছে, আমার উপর এটা কষ্টকর হয়ে গেছে। কি হয়ে গেছে? কষ্টকর হয়ে গেছে। আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল আমি জানো আঁকড়ে ধরে থাকতে পারি। আমাকে শুধু একটা আমল বলে দেন যেটার উপর আমি চলতে পারি। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াসালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি সর্বদা তোমার জিহ্বাকে আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজে রাখো। জিহ্বাকে কিসের দ্বারা ভিজে রাখতে হবে? জিকির দ্বারা ভিজে রাখতে হবে। যার জিকির দ্বারা জিহ্বা ভিজে থাকবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা যে কিতাবটা বললাম, এই কিতাবে প্রায় ৪৫,০০০ হাদিস আছে। ৪৫ থেকে বেশি অনেকে বলেছেন ৩৯,৯০০ হাদিস আছে এই কিতাবে। আর মুসনাদে আহমদে প্রায় ৪০,০০০-এর উপরে হাদিস আছে। যাচ্ছে عن ابي الدرداء رضي الله تعالى عنه قال ان الذين لا تزال السنتهم رتبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন যাদের জিহ্বাকে জিকির দ্বারা ভিজে রাখবে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জিকির করবেন তো ইনশাআল্লাহ। জিকিরের উপর বহু বড় আলোচনা আছে, 2 ঘন্টা আলোচনা করে ওটা শেষ করা যাবে না। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। জিকির করবেন তো ইনশাআল্লাহ। শুনেন, আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটার বিনিময়ে জান্নাতে একটা করে গাছ থেকে যাচ্ছে। বুঝাচ্ছে? জামিআ তিরমিজি 3462 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুঝাচ্ছে? তাহলে থাক, আলোচনা শেষ, এতটুকুই থাকলো। এখন যদি আপনারা কেউ দিতে চান আরো কিছু, তাহলে মাহফিলে দিতে পারেন। দিবেন কেউ? আর আমি তো এইভাবে চাইতে পারি না, আমরা চাওয়ার আলোচকই না, এটা আপনারা জানেন, তাই না? এই জন্য দিলে লাভ আছে, দিলে কি নাই ক্ষতি নাই। সহিহ মুসলিমের ওদিকে যাইতাম, কিন্তু আর যাওয়ার সুযোগ হইল না। তো শিক্ষা 1 নম্বর, তাকওয়া 2 নম্বর, কোরআন 3 নম্বর, সিয়াম 4 নম্বর, সালাত 5 নম্বর, জিকির, এরপরে 6 নম্বর দান। কি বলেন? দান। আল্লাহ রসুল অধিক পরিমাণে দান করতেন, সহিহ বুখারী 6 নম্বর হাদিস। আজওয়াদুন নাস, আল্লাহ রসুল সবচেয়ে বেশি দানশীল ছিলেন, এগুলোর উপর আলোচনা আছে। এরপরে দয়া করা, শাহরুল মুওয়াসাত, সহিহ ইবনে খুজাইমার একটা হাদিস, দ্বিতীয় একটা আমি হাদিস বলি, 1887 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, রমাদান মাস হলো শাহরুল মুওয়াসাত, সহমর্মিতার মাস, দয়ার মাস। কিসের মাস? দয়ার মাস। বুঝাচ্ছে? এরপরে হলো জিহ্বার হেফাজত, নাক, চোখের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। এখান থেকে আমরা শিখেছি লাস্ট কথা, এগুলো সব কিছু করার জন্য আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবাতে থাকতে হবে। কাদের সোহবাত? আল্লাহ ওয়ালাদের সোহবাত। এখানে 2-1টা না বললেই নয়। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আল্লাহকে ভয় করো, আর কার সাথে থাকতে হবে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। কেন? সূরাতুজ যুখরুফের 67 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে যত বন্ধু থাকবে সব বন্ধু তোমার থেকে সরে যাবে, শুধুমাত্র মুত্তাকি আল্লাহ ওয়ালা বন্ধু তোমার সহযোগিতা করবে। সুনানে আবি দাউদের 4832 নম্বর হাদিস। عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। আল্লাহ রাসূল বললেন, তোমরা কখনো মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। রাসূল কি বলছেন? মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমাদের খাবার যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ খাইতে না পারে। আর 4833 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইখালিলু। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। আপনি একজনকে দেখলেই বুঝতে পারবেন এর বন্ধু কারা। এ যদি গাঁজাখোর হয় তাহলে বুঝবেন এর বন্ধুরা গাঁজাখোর। আর যদি দেখেন যে একজন 5 ওয়াক্ত নামাজি, বুঝবেন দেহ 5 ওয়াক্ত নামাজি। বুঝে আসছে? এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন। আপনি আমি আমল বেশি করতে পারি না, আল্লাহ ওয়ালারা বেশি বেশি আমল করে। তাদেরকে যদি আপনি ভালোবাসেন, কিয়ামতের ময়দানে আপনি তাদের সাথে থাকবেন। সহিহ মুসলিমের 6606 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? এসে কি জিজ্ঞাসা করছেন? কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল বললেন, ওমা আ'দাতা লিস সাআহ, এই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? আল্লাহর রাসূলের কথা শুনে ওই সাহাবী বললেন, গ্রাম্য সাহাবী বললেন, হুব্বুল্লাহ ওয়া রাসূলি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রস্তুতি নাই, কিন্তু আমার একটা প্রস্তুতি আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি।
এটাই আমার প্রস্তুতি, এটাই কি আমার প্রস্তুতি। যখন আল্লাহ রাসূল বললেন এই শোনো, ফাইন্নাকা মামান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। আনাস ইবনে মালিক কি বলেন দেখেন, ফামা ফারিহনা বা'দাল ইসলামি বারহান আশাদ্দাম মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি কোনোদিন হয় নাই যতটা খুশি আল্লাহ রাসূলের এই কথা দ্বারা হয়েছে। ফাইন্নাকা মামান আহবাবতা, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তার সাথে থাকবে। সুতরাং করা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে আনাস ইবনে মালিক কি বলেন, ফানা উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি। আরজু, আমি আশা করি আমি তাদের সাথে থাকবো। ওয়াইল্লাম আ'মাল বিআ'মালিহিম, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না। আপনি সাধারণ আমরা যারা আছি তারা আপনি যতই চান একজন ইমামের মতো আমল করতে পারবেন? একজন আলেমের মতো আমল করা সম্ভব নয়। কিন্তু আমরা আমল করতে না পারি, কিন্তু আলেমদেরকে যদি ভালোবাসি, ইমামদেরকে ভালোবাসি, মুয়াজ্জিনদেরকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমার আপনার হাসর নাসর করবেন। এই জন্য করা যাবে তো ইনশাআল্লাহ। শেষ আলোচনা। এরপরে আমাদের মা বোনদের জন্য একটা অথবা দুটো হাদিস বলছি। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, এই কিতাবে 4163 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأطاعت زوجها وحسنت فرجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমাদানের রোজা রাখবে। 1 নম্বর 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 নম্বর রমাদানের রোজা রাখবে, 3 নম্বর ওয়াতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য? স্বামীর আনুগত্য করবে। 4 নম্বর ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে, পূর্ণাঙ্গ পর্দা করে চলবে, শরঈ পর্দা করে চলবে। আল্লাহর রাসূল বলেন, ইলাহা উদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিতি, কিয়ামতের ময়দানে ওই নারীকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করো। এইজন্য আমার মা বোনদেরকে বলবো যে আপনারা এই 4টা আমল করবেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। সহিহ মুসলিমে 4115 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه, মানুষ যখন মারা যাবে তার সকল আমল বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা আমল বাকি থাকবে। কয়টা আমল? 1 নম্বর সাদকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আমি আপনি যেই কল্যাণকর কাজগুলো করে গেলাম, এই যে আজকে মাহফিলের একটা আয়োজন করছেন, এটা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত আমি আপনি কবরে বসে থেকেও পাবো। এই যে মনে করলেন কিতাব কিনে দিয়ে গেলেন, একটা ঘর নির্মাণ করে দিয়ে গেলেন, সহযোগিতা করলেন, এই কিতাব কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কিতাবগুলো পড়বে, বইগুলো পড়বে, আমি আপনি এর সওয়াব পাবো। বুঝে আসছে? এই জন্য সহযোগিতা করা দরকার আছে কি নাই? কারা কারা করতে রাজি আছেন? আপনারা কি সবাই আজকে করেছে? সবাই করছে? যারা যারা করছেন হাত উঠান। যারা করেন না তারা কি করবেন? করা দরকার নাই। এই হাদিসের উপর আমল করতে চান করবেন তো ইনশাআল্লাহ। যারা চান দিয়ে দিতে পারেন। 2 নম্বর ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান, ইউজফুল নলেজ। আর 3 নম্বর ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যারা আমার আপনার জন্য দোয়া করবে।